আসসালামু আলাইকুম। পুরো বিশ্ববাসীর জন্য হেদায়েতমূলক একটা কথা বলতেছি। আমি ডাক্তার গোলাম মোস্তফা, আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ হইল আল্লাহ ছাড়া কেহ নেই, কিছু নেই, পুষ্পদূষণ দাতা নেই, হায়াত দাতা নেই, রিজিক দাতা নেই, সম্মান ইজ্জত শেয়ার দাতা নেই। আজকে মানুষ এই ব্যাখ্যাটা বোঝে না, জানেও না, আলেম ওলামারাও এটা ঠিকমতো বলে না। যার কারণে আমি কথাটা বলছি, কারো আশা করবেন না, একমাত্র আল্লাহর আশা করবেন। আমার ছেলে কী খাইব, আমার মেয়ে কী খাইব, আমার নাতি ভোতারা কী খাইব, এই জন্য অনেকে দুর্নীতি করে, লুটতরাজ করে। মৃত্যুর পর তো আপনার এইসব অবৈধ অর্জনের দায়ী কেউ হবে না, কেউ আপনার এটার ভাগ নেবে না, পাপের ভাগ। এই জন্য সবাই সততার সহিত চলুন। কেউ কাউকে হত্যা গুম করবেন না, অর্থ লোভে, টাকার লোভে, জায়গা জমির লোভে, এমপিগিরি মন্ত্রীগিরি পাওয়ার লোভে কেউ কাউকে হত্যা করবেন না, গুম করবেন না। আল্লাহ পাক সবচেয়ে বড় এবং রিজিকদাতা, সম্মানদাতা, টাকা পয়সা দাতা আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি খাইবেন। আর ইসলামের মূল ভিত্তি হইল 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মানুষের মৌলিক চাহিদা হইল 5টি: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এইগুলো আমাদেরকে ঠিকমতো ধারণ করতে হবে। দুনিয়া আখিরাতের ব্যালেন্স মেনটেন করে চলতে হবে এবং হালালি রুজি করে খাইতে হবে। তাইলে আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য জান্নাত অবধারিত। না হয় কিয়ামত কাছে, কিছুদিন পরে কিয়ামত হয়ে যাবে, কাল সকাল পরশু 1 মাস পরে হবে না। আবার বলবেন যে আপনি কইছেন কিছুদিন পরে হবে, সেটা না। কিয়ামতের নিশানিয়াগুলো দেখা যাচ্ছে, চোখে বাসতেছে, এই জন্য বলতেছি। তো সবাই হেদায়েতমূলক কথাবার্তাই বলছি, সবারই দীর্ঘদিন। আমাকে সবাই ক্ষমা করে দেবেন। অনেকের অনেক মনে কষ্ট দিয়েছি লেখালেখির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, অনেক কথাবার্তার মাধ্যমে। সবাই আমাকে ক্ষমা করবেন, আমিও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতের জন্য দুনিয়া আখিরাতের ব্যালেন্স মেনটেন করে চলবেন, এই কথাগুলো মানে নেবেন। কেউ কারো সম্পদ দখল করবেন না, কেউ কাউকে হত্যা গুম করবেন না, লোভ করবেন না বেশি। লোভে পাপ, পাপই মৃত্যু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।